এমন কিছু গল্প আছে যা আমাদের প্রতিকূলতাকে জয় করতে প্রেরণা হিসেবে কাজ করে। এই গল্পগুলি আমাদের বড় স্বপ্ন দেখতে, আমাদের সীমা অতিক্রম করতে এবং অসম্ভবকে সম্ভব করতে অনুপ্রাণিত করে। এটি উইলমা রুডলফের গল্প। উইলমা রুডলফ 23 জুন 1940 সালে সেন্ট বেথলেহেম, টেনেসিতে 22 সন্তানের একটি পরিবারে জন্মগ্রহণ করেন। প্রিমেচিউর জন্ম নেওয়া উইলমা মাত্র 4.5 পাউন্ড ওজন নিয়ে জন্মগ্রহণ করেন এবং জন্ম থেকে বিভিন্ন স্বাস্থ্যগত চ্যালেঞ্জের সম্মুখীন হন। মাত্র 4 বছর বয়সে উইলমার পোলিও রোগ ধরা পড়ে, যা তার বাম পা প্যারালাইজড করে দেয়। তার মা তাকে সাপ্তাহিক চিকিৎসার জন্য 50 কিলোমিটার দূরের একটি হসপিটালে নিয়ে যেতেন। বছরের পর বছর থেরাপি দিয়েও তার কোনো উন্নতি হয় না। ডাক্তাররা বলেছিলেন তিনি বেস ছাড়া হাঁটতে পারবেন না, কিন্তু উইলমার পরিবার সবসময় তার উৎসাহ যোগাতে থাকে। তার মা একদিন তাকে বলেন, তুমি যদি চাও তবেই তুমি হাঁটতে পারবে। তার মায়ের একটি কথাই তার পৃথিবী বদলে যায়। উইলমা তার নিজের বেস খুলে হাঁটার চেষ্টা করতে থাকে, দিনে এবং রাতে ট্রাই করতে থাকে। 12 বছর বয়সে উইলমা বেস খুলে স্বাভাবিকভাবে হাঁটতে শুরু করে। উইলমা শুধু হাঁটতে শুরু করেন না, বরং দৌড়াতেও শুরু করেন। হাই স্কুলে তিনি ট্র্যাক টিমে যোগ দেন এবং দ্রুতই নিজের নাম প্রতিষ্ঠা করেন। তার প্রতিভা এবং পরিশ্রম তাকে মাত্র 16 বছর বয়সে মার্কিন অলিম্পিক দলে স্থান করে দেয়। 1960 সালে উইলমা রুডলফ রোম অলিম্পিকে ইতিহাস তৈরি করেন। তিনি একক অলিম্পিক গেমসে ট্র্যাক এবং ফিল্ডে 3টি স্বর্ণপদক জয়ী প্রথম আমেরিকান নারী। তার এই বিজয় ছিল তার অসাধারণ দৃঢ়তা এবং প্রতিভার প্রমাণ। উইলমার এই বিজয় শুধুমাত্র ব্যক্তিগত বিজয় ছিল না, এটি ছিল আফ্রিকান আমেরিকান এবং মহিলাদের জন্য প্রতীকী বিজয়। তিনি সাহস এবং দৃঢ়তার আন্তর্জাতিক প্রতীক হয়ে ওঠেন। প্রতিযোগিতা থেকে অবসর নেয়ার পরে উইলমা তার জীবন শিক্ষার জন্য উৎসর্গ করেন। তিনি অসংখ্য তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। একজন ছোট্ট মেয়ের পোলিও থেকে বিশ্বের দ্রুততম নারী হয়ে ওঠার যাত্রা আমাদের কঠোর পরিশ্রম এবং নিজের উপর বিশ্বাস করার শক্তিশালী স্মারক হয়ে থাকবে। উইলমার গল্প আপনার স্বপ্নকে তাড়া করতে এবং কখনো হার না মানতে অনুপ্রাণিত করুক। ধন্যবাদ।